পূর্বস্থলী এক ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শ্রীরামপুর লোক সংস্কৃতি চর্চা কেন্দ্রের সামনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সোমবার। পরবর্তী সময়ে রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক আয়েশারানী এ, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, মহকুমা শাসক শুভম আগরওয়াল, থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ডক্টর দেবাশিস নাগ, সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ আরও অনেকে। প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে কেহ দুর্বার স্রোতে এলো কোথা হতে, সমুদ্রে হলো হারা। হেথায় আনার্য, হেথায় দ্রাবিড় চীন, সখুন্দল পাঠান মুঘল, এক দেহে হলো লীন। পশ্চিম আজ খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার। একটা ফাড়ি উদ্বোধনে স্যার আপনার উদ্যোগে সেটা হয়েছে স্যার। আজকে আপনার উদ্যোগে আরেকটা মহতী অনুষ্ঠান এখানে হচ্ছে। আপনি আমাকে আমন্ত্রণ দিয়েছেন স্যার, আমি সেই জন্য আপনাকে সত্যি ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনি সবসময় ভীষণ অ্যাক্টিভ একজন রাজনৈতিক ব্যক্তি এবং একটা মিনিস্টার আছেন। ওনাকে আমি 15 বছর ধরে জানেন উনি কতটা অ্যাক্টিভ আছেন। প্রত্যেকটা স্যার যেভাবে উদ্যোগ নিচ্ছেন, অনেক সময় স্যার আপনি ইনফ্রাস্ট্রাকচারাল ইস্যুগুলো নিয়ে বেশি করে বলেন, কিন্তু সেভাবে আমি জানতাম না এরকম এখানে একটা লাইব্রেরি আপনি তৈরি করে দিয়েছেন। এখানে যে যিনি আবৃত্তি করেছেন খুব সুন্দরভাবে করেছেন, তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আবৃত্তি করার জন্যে। এইরকম কালচারাল দিকে আপনি খুব নজর দিচ্ছেন স্যার, সেটা আজকে জানা গেছে। আপনারা বুঝতে পারছেন না, কারণ আজকের দিনে যে সোশ্যাল মিডিয়ার জন্যে নতুন যারা প্রজন্ম রয়েছে তারা অনেক সময় রবীন্দ্র নজরুলের যে কন্ট্রিবিউশনটা রয়েছে সেটা অনেক সময় বুঝতে পারে না। কিন্তু এইরকম যে উদ্যোগগুলো আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রত্যেকটা জেলায়, আজকে আমাদের বর্ধমান জেলায় আজকে হয়েছিল সকালে নজরুলের জন্মদিবস বার্ষিকী, আমরা সুন্দরভাবে অনুষ্ঠান করলাম। আমাদের যারা বাচ্চারা ছিল তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে সবসময় অংশগ্রহণ করেন, তারাও খুব সুন্দর প্রোগ্রামগুলো আজকে সকালে করেছিল। আজকে স্যার আমি জানি আপনার উদ্যোগে এখানে এই প্রোগ্রামটা হচ্ছে, খুব সুন্দর একটা অনুষ্ঠান, এখানে অনেক লোকরা এসছে। আর নজরুল তো আমাদেরই জেলার লোক, আবির্ভূত হলে বর্ধমানের চুরুলিয়ার তার জন্ম, আমাদের মঙ্গলকোটে মাতৃনে তার মামা বাড়ি। এই জায়গাগুলো মানে আমাদের সঙ্গে নজরুলের একটা অন্যরকম একটা রিলেশন রয়েছে আমাদের বর্ধমানবাসীদের। সেই জন্য আমরা একটু আরও বেশি আবেগ নিয়ে এই দিনটা আমরা পালন করতে আমাদের হয়, আমাদের একটু বেশি করে একটা ইমোশন থাকে প্রোগ্রামের সঙ্গে। আর আপনি স্যার যেভাবে লাইব্রেরি তৈরি করে দিয়েছেন, আমি আশা করবো এখানে যে স্কুল রয়েছে, যে ক্লাব রয়েছে, তাদের যারা সদস্য রয়েছে, স্কুলে যারা ছাত্রছাত্রীরা রয়েছে, তারাও একটু বেশি করে লাইব্রেরিগুলো ব্যবহার করে আরও বেশি করে তারা এই কন্ট্রিবিউশনগুলো বুঝবো। যে সময়ে তাদের কন্ট্রিবিউশন, রবীন্দ্র নজরুলের যে কন্ট্রিবিউশন দিয়ে আমাদের স্বাধীন সংগ্রামে কতটা আমাদেরকে প্রেরণা দিয়েছিল, যারা ছিল তাদেরকে কতটা আত্মবিশ্বাস তারা করে দিয়েছিল। আজকে দিনে হতে পারে সেই চ্যালেঞ্জগুলো আজকে নেই, আমাদের আজকে দিনে চ্যালেঞ্জগুলো অন্যরকম আছে। আজকে এই যে জীবনটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও তাদের কন্ট্রিবিউশন আমাদের জন্য প্রয়োজন রয়েছে। কিন্তু নতুন প্রজন্মগুলো আগের মতো করে বই পড়ে না, বেশি করে ইউটিউব, ফেসবুক ইত্যাদিগুলো দেখে থাকে। সেজন্য এখানে উপস্থিত যারা মা বাবা রয়েছে তাদের কাছে আমি অনুরোধ করব, স্যারের মতো খুব কম লোকরা এরকম জিনিস নিয়ে খুব বেশি করে ইন্টারেস্ট নিয়ে এরকম জিনিসগুলো তৈরি করে উনি অলরেডি আমাদেরকে প্রস্তাব দিয়েছেন। আরও বেশি করে বইয়ের প্রয়োজন আছে, সেটা সে ব্যবস্থা আমরা করে দেবো স্যার। আমি এসডিওকে অলরেডি বলে দিয়েছি কী কী বই দেওয়ার জন্য লিস্ট একটা করে দিতে, কারণ জেলার একটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি কমিটি একটা কমিটি রয়েছে, স্যার চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে। তো সেই কমিটির মারফতে আমরা আরও বেশি করে কীভাবে হেল্প করা যায় সেটা আমরা দেখব। কিন্তু এই যে তৈরি করা জিনিসগুলো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের, সেভাবে আপনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। আগামী বছরও এখানে আরও সুন্দর করে প্রোগ্রামগুলো হবে সেটা আশা রাখি। এখানে যারা বাচ্চারা রয়েছে আমি আশা করবো আরও বেশি করে লাইব্রেরিগুলো ব্যবহার করে তাদের প্রেজেন্টেশনগুলো যদি এখানে বেশি করা যায় সেই আশাটা রাখবো। আমি আর বক্তব্য আর বেশি রাখছি না।